মাঝে মাঝে ভাবি কিছু কিছু মানুষ এইভাবে অমানবিক হয় কী করে। দেখতেই পাচ্ছেন একটা অবলা জন্তু, মানে কথা বলতে পারে না, কিছু বোঝে না, তাকে এমনভাবে মেরেছে, হয়তো বুঝতে পারছেন, দেখুন পাটা কীভাবে ফুলে গেছে। তাকে এমন মার মেরেছে, মেরে তার পা এমনভাবে ফুলে ওই জায়গায় রক্ত জমাট বেঁধে গেছে, দেখুন একবার কী অবস্থা। আর যদিও কিন্তু এইটা আমাদের বাড়ির কুকুর না, এইটা আমাদের পাড়ার কুকুর, তাহলেও আমরা একে খুব ভালোবাসি। যার জন্য হয়েছে কি, এই অবস্থা থেকে আমরা চুপ করে থাকতে পারিনি। লাস্টে বাবা চুন আর হলুদ গরম করে, কী করবে, কিছু করার নেই, চুন আর হলুদ গরম করে সেই জায়গাটা লাগাচ্ছে। দেখুন মানে মানুষ কীভাবে এতটা অমানবিক হতে পারে যে একটা অবলা জন্তুকে এভাবে মেরে তার পা ফুলে দিয়েছে। আর কুকুরটা এতই ভালো, দেখুন মানে দেখবেন আমরা যে ওর গায়ে চুন হলুদটা লাগাবো, ও কোনো সারা শব্দও করবে না, মানে একটা মানুষ যেমন হয় পুরো সেই রকম। এইরকম একটা মানে কি বলবো, পশুকে কিভাবে একটা মানুষ নির্দয় হয়ে মারতে পারে, এটা সত্যি আমি মানে কল্পনা করতে পারি না। আর আমি কেন, আমার মনে হয় আপনারাও দেখে বলবেন যে কিভাবে একটা অবলা জন্তুকে এভাবে মারতে পারে। দেখুন ওর পাশে দেখতে পাচ্ছেন একটা বুডলি মতো শুয়ে রয়েছে, ওটা ওর ছেলে। ছেলে কি করে, পুরো ওর মতো দেখতে, তার গল্প আমি আপনাদের বলবো, খালি এখন একে দেখুন যে কি অবস্থা। দেখুন একবার এতটা মানুষ কিভাবে অমানবিক হতে পারে। আর কেন কেন মেরেছে সেটা আপনাদের বলে রাখি, সন্দেহর বশে। ওনার একটা মুরগি ছিল, সেই মুরগিটা কে খেয়েছে উনি নিজেও জানে না, উনি দেখেও নি, ওনার সন্দেহ এই খেয়েছে। কিন্তু বিশ্বাস করুন ওনার বাড়ি যেখানে, সেখানে আমাদের এই কুকুর, মানে আমাদের পাড়ার কুকুর তো ওই পারে যায় না, কারণ ওখানে ওর অন্য কুকুর আছে, জানেনই তো কুকুরদের পাড়া ভাগ থাকে। ওরা অন্য পাড়ার বা অন্য এর কুকুর ওরা সহ্য করতে পারে না, কামড়াকামড়ি করে। আমরা সেটাই বুঝতে পারছি না যে যেহেতু ওখানে যায় না তো ওখানে খাবে কী করে। আর সত্যি কথা বলতে কি, কুকুর, আমাদের এই কুকুরটাকে যে উনিই মেরেছে তারও আমাদের হাতে কোনো প্রমাণ ছিল না। আর যদি প্রমাণ থাকতো সেই গল্প তো আলাদা ছিলই, সেটা আর বলতে হবে না। যেহেতু কোনো প্রমাণ ছিল না, আমরা ওনাকে ডাইরেক্ট গিয়ে বলতেও পারছি না, কারণ আমরা নিজের চোখে দেখিনি যে উনি একে মেরেছে যে। আর আমাদের মতে উনি ছাড়া একে কেউ মারবে না, কারণ কি আমাদের এই পাড়ায় ওকে প্রত্যেকটা মানুষ, প্রতিটা মানুষ ভালোবাসে, আর একমাত্র উনি যে একে ভালোবাসতো না। আর কিছুদিন দুদিন আগে ওরই মানে ওনারই মুরগি ওরকমকে ধরেছে, উনি জানে না, আর সন্দেহবশে খালি একেই খুঁজছে, একেই মারার চেষ্টা করছে। আমরা অনেকবার বারণ করেছি, যখন এ খায় না, এ খায়নি, এ ওদিকে যায় না, একে যেন গায়ে কোনো আঘাত না লাগে, তারপরেও এই অবস্থা করেছে, আমরা দেখিনি। তো আমরা কিছু বলতে পারছি না যে কে করেছে, কিন্তু আমাদের সন্দেহ ওই উনিই করেছে। দেখুন একবার কীভাবে মানে কুকুরটাকে মেরেছে, এতই শান্ত কুকুরে, মানে আপনারা কল্পনা করতে পারবেন না, এতই শান্ত কুকুর। আমরা যে এত গরমে দিচ্ছি যে কোনো এ নেই, খুব চুপচাপ, মানে এরাও মানুষ বোঝে যে কে আমার ভালো চায়, কে আমার খারাপ চায়, মানে এরাও সবটাই বোঝে। দেখুন একবার চড় মারবো দেখবি কিরম সবার সামনে, তারপরে দেখিও আমার গায়ে হাত দিয়ে কত দূর বাঁচে। কার্যালয়ে ঢুকিয়ে এমন মার মারবো ওকে। বসিয়ে দাও না তুমি। এবার ঠিক আছে, এবার লাগছে তাও পুরোটা দিতে পারবে গোল করে। ব্যথায় ঘুমিয়ে পড়েছে। না ব্যথায় ঘুমাতে পারছে না, এতক্ষণ হুঁশ থাকে। ওই গাঁটে দাও, গাঁটে। চাপাটি এমনি অনেক ভালো যে আমাদেরকে কিছু বলে না, এইসব ব্যথা ব্যথা হলে অন্য কিছু হাত পাটা ধরো একটু ওপর দিয়ে। কিচ্ছু বলবো না, ধরো না পা। ওই গাঁটটায় দাও, গাঁটটায়। তারপর এই জায়গাটা দাও, এই জায়গাটা পড়ে না। সে বেরিয়েছে। ওই দেখ, এই কোথায় আছিস? কিরম হয়ে যাচ্ছে এখন, এই এই স্বপ্ন দেখে যাচ্ছে। এই বাইরে খোলা যা, হ্যাঁ বাইরে ঘুরে আয়, পায়খানা করে আয়। কালকে ছিল না, আট কাঁড়ি হয়ে গেছে। আরে হাগলে কি করে পাচ্ছে এখন ওরা। ওই গাঁটটায় দিতে বললাম তো। দাও দেবে, দাঁড়া ওটা একটু লাগিয়ে নি ভালো করে, পুরো গোল করে দিতে হবে, চারদিকটা লাগিয়ে লেপ দিতে, লেপের মতো। মেরেছে সামনে, পিছনে লেগেছে, তাই না? পুরোটাই ফুলে যেত, পুরোটাই লেগেছে। পুরোটাই লাগে না, ওটা ওর টানে ফুলেছে, লেগেছে তো অ্যাকচুয়ালি এই জায়গায়, এই পা সামনে সামনে, তাই না? লেগেছে এই এই জায়গাটা, বুঝেছি। ও তো পাঁচ ওর ভিতরে তো মারতে পারে না,
ও পিছন দিকটাই মেরেছে আমার মনে হচ্ছে, এই জায়গাটায় মেরেছে বা এটা মেরেছে। কিছু ছুঁড়ে ফুড়ে মেরেছে জানো? না ছুরি ছুঁড়ে না, না। বাঁশ দিয়ে মেরেছে। ওকে আমি বার করে বাঁশ দিয়ে মারবো ঘর থেকে টেনে। একবার জানতে পারি যে মেরেছে ও, আমি শিওর যে ওই মেরেছে, কিন্তু এখনো প্রমাণ নেই না। আমার ওই জন্য বলছি কালকে আমি জানি, হ্যাঁ প্রমাণটা আগে নিই। বলি বল, আমার ছেলে বলছিল বল তোমরা তকতা কি করছিল, আর কুকুরটা কে মারলো। গালুর যেরকম করেছে তা কে জানে। এর নিচেতে পাটা দাও। দেখি বাবু, কারেন্টও এই সময় নেই দেখো। মরার মতো ঘুমাচ্ছিল। ভালো লাগছে না। গরম আছে। ওই ওই গতি গতিই হবে। ও জানে এরা আমার নিজের লোক, এরা কোনোদিন আমার ক্ষতি করবে না। হেগে এলো না কি রে? আর বন্ধুরা, ভিডিওতে যে বাচ্চা কুকুরগুলো আরও দেখতে পাচ্ছেন, সেগুলো কিন্তু সব এরই বাচ্চা। এবার আপনারা বলবেন তো ছেলে কুকুর কী করে বাচ্চা হতে পারে? আসলে কী বলুন তো বন্ধুরা, আমাদের পাড়া কুকুর তো সবসময় পাড়াতেই থাকে। আর এই কুকুরগুলোর যে মা, মানে সেও আমাদের পাড়ারই কুকুর। তো আমরা মানে কী হয় না বুঝতে পারি। আর সবথেকে বড় কথা কী বলুন তো, মানুষদের মতো এরাও তো একটা মানে এদের মানে রক্ত মাংস করা, এরাও নিজের বাচ্চাদের প্রতি একটা যে আলাদা মানে কেয়ারিং বা কেয়ার করে, সেসব দেখে আমরা মানে বুঝতে পারছি যে এটা এরই বাচ্চা বা ওর মা। তো যার জন্যে মানে ওরই বাচ্চাগুলোরও একটা সত্যি মানে 4টে বাচ্চা ছিল, একটা বাচ্চা আমরা বাঁচাতে পারিনি, মরেই গেছে অটোমেটিক। আর 3টে বাচ্চা আপাতত এখনও রয়েছে। আর এই বাচ্চাগুলো একটা বড় রোগ হয়, যে রোগটার নাম হলো কার্গো, যেটা মানে ছোঁয়াচে কুকুরের সঙ্গে কুকুরের হয়ে যায়। লাস্ট পর্যন্ত কিন্তু বন্ধুরা মানে আমরা দুটো কুকুরকে বাঁচাতে পেরেছি। যে পাশে দেখতে পাচ্ছেন যে কুকুরটা শুয়ে রয়েছে, এটা ছেলে কুকুর, ওকে কিন্তু আমরা বাঁচাতে পারিনি, যেটা একদম আমাদের এই লালুর মতো দেখতে। তো লাস্ট পর্যন্ত দুটো মেয়ে কুকুর আমরা বাঁচাতে পেরেছি অনেক কষ্টে। সেই ভিডিওটাও আপনাদের এই ভিডিও লাস্টে দিয়ে দেবো, যে কী করে স্লাইন চালিয়ে আপনার মানে বাচ্চাগুলোকে বাঁচিয়েছে অনেক কষ্টেই দাদাটা আর আমি গিয়ে। অবশ্য পাড়ার সবাই আমাদের সহযোগিতা করেছে, যদিও আর্থিকভাবে সহযোগিতা করেছে, কারণ আমাদের পক্ষে তো সম্ভব না এত টাকা খরচা করা। তো পাড়া সবাই মিলে আর্থিকভাবে। আর এই দাদাটার একটা বন্ধু ছিল, উনি বাইরে থাকে, উনিও দেখে বলেছে যতটা টাকা খরচা হয় আমি দেবো, কিন্তু বাচ্চাগুলোকে বাঁচাতে হবে। সবাই মিলে বাচ্চাগুলো বাঁচানো হয়েছে। আর শেষ পর্যন্ত কিন্তু এই কুকুর মানে আমাদের লালুকে যে মেরেছে, কিন্তু কেউ স্বীকার করেনি যে হ্যাঁ উনিই মেরেছে বা হ্যাঁ আমি মেরেছি, কেউ স্বীকার করেনি। যে জন্য আমরা প্রমাণটাও পাইনি, যে জন্য আমরা কিছু বলতেও পারিনি। তো আমরা এইভাবে চিকিৎসা করছিলাম প্রায় অনেক দিনই ছিল। কিন্তু থাকার পর ব্যাপারটা কী হয়েছিল না, জায়গাটা আস্তে 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 ওই জায়গাটা মানে রক্ত জমাট বেঁধে ওই জায়গাটা মানে ফেটে গেছিলো গিয়ে না, জায়গাটা না মানে কেমন যেন কী বলবো মানে পচে মতো যাচ্ছিলো। তো আমরা রিস্ক না নিয়ে আমাদের এখানে একটা মানে পরিষেবা কেন্দ্র রয়েছে, যেখানে সব মানে রাস্তা কুকুর বা কুকুর না, কুকুর বিড়াল ছাগল গরু সব রকমের পশুদেরকে নিয়ে ওখানে সব চিকিৎসা করা হয়। তো আমরা সেখানে ফোন করি, এটার নাম ছায়া, যেটা আমাদের এখান থেকে অনেকটাই দূর। ছায়া বলে ওখানে পরিষেবা কেন্দ্র, ওখানে ফোন করাতে ওনারা এসে একে নিয়ে যায়। তো এখনও মানে দিয়ে যায়নি, মানে ওনার মানে কুকুরটার ঘাটা এতটাই বড়, প্রায় আজকে 1-1.5 মাস হয়ে গেল, তাও কুকুরটাকে দিয়ে যায়নি। আমরা ফোন করছি প্রায় প্রতি সপ্তাহে, প্রায় ফোন করে জিজ্ঞেস করছি, বলছে হ্যাঁ ঠিক আছে আস্তে আস্তে সেরে উঠছে, কিন্তু আর কিছুদিন সময় লাগবে। তার মানে ওনার মানে ঘাটা অনেকটাই বড় ছিল। তো যাই হোক, সব মিলিয়েই আমরা প্রমাণ পাইনি যে কে মেরেছে। তো শেষ পর্যন্ত আমরা কিছু বলতে পারিনি। আর কুকুরটার যেহেতু অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো, আমরা আর কোনো রিস্ক না নিয়ে আমরা পরিষেবা কেন্দ্রে পাঠিয়ে দিয়েছিলাম, যাতে কোনো আরও বিপদ কিছু না হয়ে যায়। তো এখনও বাড়িতে নিয়ে আসতে পারিনি, অবশ্যই বাড়িতে নিয়ে আসলে সেই ভিডিওটা আপনাদের করে দেখাবো। আর দেখতে পাচ্ছেন পাশে যে বাচ্চাটা ছিল, আর সেই বাচ্চাটাও কিন্তু আমরা বাঁচাতে পারিনি ওই রোগের কারণেই। 3টে বাচ্চা ছিল, কিন্তু এই বাচ্চাটাও বেঁচে ছিল। একমাত্র ছেলে, 3টে বাচ্চা হয়েছিল, মেয়ে একটা ছেলে, মোট 4টেই ছিল, কিন্তু এই বাচ্চাটা আমরা বাঁচাতে পারিনি রোগের জন্য। অনেক কষ্টে দুটোকে বাঁচিয়েছি। আর সেই ভিডিওটাও আপনারা মানে লাস্টে দিয়ে দেবো, কী করে বাঁচিয়েছি স্যালাইন ফ্যালাইন দিয়ে। তো এই আর কি। আর সবশেষে একটাই কথা বলার বন্ধুরা, যে দেখুন এদেরও তো মানে প্রাণ আছে, এরা হয়তো কিছু বলতে পারে না মুখে ঠিক কথাই, কিন্তু এদেরও তো প্রাণ আছে, এরাও মানে কষ্ট পায়। আর এদের যারা ভালোবাসে এদের কষ্ট তারাও কষ্ট পায়। তো অনুগ্রহ করে মানে কি বলবো, দয়া করে না সন্দেহর বশে
হুটহাট করে এরকম প্রাণীদের এরকম আঘাত করবেন না। কারণ কী বলুন তো, এরা তো কিছু বলতে পারে না, কিন্তু এদেরও ব্যথাটা সে আমার আপনার যেমন হয় সেমন এদেরও ঠিক সেই পরিমাণ ব্যথাটাই হয়। তো মানে কিছু বলার নেই আর এখন আর মানে কি বলবো আর, মানে সত্যি কোনো বলার ভাষা খুঁজে পাচ্ছি না যে একটা নির্মম মানে ভাবে কী করে একটা প্রাণীকে এভাবে মারতে পারে, যার জন্য তাকে আজ 2 মাস তার ঘর ছেড়ে মানে হসপিটালে এক কথায় হসপিটালই ওখানে গিয়ে থাকতে হয়। আমরা গিয়ে 2-1 বার দেখেও এসেছি। তার ছোটো একটা ফুটেজ ওখানে যেহেতু ছবি তোলা বারণ, আমরা জানতাম না তখন, হুট করে ছবি জাস্ট একটা ছবি তুলেছিলাম। তো সেই ছবিটা আমি লাস্টে অ্যাড করে দেবো যে কীভাবে রয়েছে, জাস্ট একটা ছবি। তো সেটাই বলার যে কেউ এভাবে সুন্দর বসে না, কোনো প্রাণীকে এইভাবে আঘাত করবেন না। তাদেরও তো জীবন আছে, তাদেরও প্রাণ আছে, তাদেরও সমানভাবে কষ্ট হয়। তারা হয়তো বলতে পারে না আপনার আমার মতো, কিন্তু তাদেরও সমানভাবে কষ্ট হয়। দয়া করে কেউ এভাবে আঘাত করবেন না। এমন কারো কোনো ছেলে বলো কোনো মানুষের কামড়ায় বিস্কুট দিলাম আর ছায়া যে মানে পশু সেবা কেন্দ্রে আমরা মানে আমাদের কুকুরটাকে দিয়ে এসেছি, না ওনারা এসে অ্যাকচুয়ালি নিয়ে গেছে ওনাদের গাড়িতে করে। সেখানে ট্রিটমেন্ট এতই ভালো, মানে সত্যি ওখানে প্রতিটা পশুকে মানে সে যেই পশু হোক, বিড়াল হোক যাই হোক, এত সুন্দর করে রাখা হয়। আর অবশ্যই কিন্তু পার হতে হবে, ওরা নিজেদের ব্যক্তিগত পশুদের রাখে না, অবশ্যই পাড়ার কুকুর বা রাস্তার কুকুর তাদেরকেই একমাত্র সেবা শুশ্রূষা মানে শুশ্রূষা করে। তো এত সুন্দর ওদের ট্রিটমেন্ট, সত্যি এক কথায় অসাধারণ। একটা পশুদের জন্য যে এত কেয়ার নেওয়া ট্রিটমেন্ট করে, সত্যি আমরা যদি ওখানে না গিয়ে দেখতাম না, আমরা কল্পনা করতে পারতাম না। আর যাই হোক, আর ও মানে কি বলবো, আপনার লাস্টে আরও 2টো ফুটেজ দেখাবো ওই বাচ্চাগুলোকে কীভাবে বাঁচানো হয়েছে সেটার। অবশ্যই সেই ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। কোথায়? আর দেখুন বন্ধুরা, যেই বাচ্চাগুলো মানে কথা বলছিলাম, যেটা একটা রোগ হয়েছিল কার্গো বলে, মানে বাচ্চাগুলোর একবার কী অবস্থা হয়ে গেছিলো দেখুন, কোনো বাঁচার অবস্থাতেই ছিল না। যাই হোক, ভগবানের অশেষ কৃপা যে আমরা যে কষ্ট করেছিলাম তার ফল আমরা পেয়েছি। বাচ্চাগুলোকে, এই 2টো বাচ্চাকেই বাঁচাতে পেরেছি। 4টে হয়েছিল, 2টো বাচ্চা মরে গেছে, তাদের বাঁচাতে পারিনি, কিন্তু এই 2টোকেই বাঁচাতে পেরেছি অনেক কষ্টের ফলে। ভগবানের অশেষ কৃপা। যাই হোক, এইটুকুই বলার। আর আর কি, অবশ্যই ভালো থাকবেন আপনারাও। চলুন, টাটা। আর দেখুন বন্ধুরা, বাচ্চাগুলো সুস্থ হয়ে যাওয়ার পরে যখন খাওয়া দাওয়া করছিল, সত্যি মানে দেখেও একটা আলাদা শান্তি অনুভব করছিল যে না, আমরা যে কষ্টটুকু করেছিলাম এতদিন, সেই কষ্ট আমাদের আজকের ফল দিয়েছে এবং বাচ্চাগুলো সুস্থ এবং সুস্থ হয়ে গেছে। দেখে এত শান্তি লাগছিল, সত্যি এক কথায় মানে প্রকাশ করা অসম্ভব। যাই হোক, সবাই আপনারাও খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।